বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথম যখন ইউটিউবে আসি অনেক আপুদের ভিডিও দেখি, দেখতে দেখতে এক আপুর ভিডিও আমার চোখের সামনে পড়ে গেল। আমি হীরা নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আজকে কি রান্না করেছি রাত থেকে দুপুর পর্যন্ত, পরের দিন সব কিছু মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো ফ্রাইড রাইস, সরি খালি ফ্রাইড রাইস আসো কেন মুখে, চিকেন ফ্রাই এবং ফ্রেশ ফ্রাই করব, যার জন্য আমি আলুগুলি আজকে কিনে আনা হয়নি, যেমন রেডি থাকে ওগুলি আজকে আমি নিজে হাতে করে নিচ্ছি। এগুলি হচ্ছে রাতের খাবার। পরিমাণ মতো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলি আমি সুন্দর করে ভেজে নেব। এখানে আগে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু হালকা একটু সিদ্ধ দিলে ভালো হইতো, কিন্তু ওটা সময় হয়নি। সমস্যা নাই, এভাবেও খাওয়া যায়। দোকানেরটা একটু মুসমুসা হয়, আর বাসায় করলে ওই রকম সেদ্ধ করে দিলে একটু মুসমুসা ভালো হয়। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তো ইউটিউবে যখন প্রথম আসি একটা আপুর ভিডিও আমি প্রতিনিয়ত দেখতাম। তো আপু বলতো কি যে আসলে উচিত প্রত্যেকটা মেয়ের একটা ইউটিউব চ্যানেল খোলার, কারণ আমরা যে ঘরে বসে থাকছি কিছু করছি না এরকম কিছু না, কাজের পাশাপাশি যদি পারি তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলি। কিন্তু ওই আপুটার কথায় উৎসাহিত হয়েই কিন্তু আমি ইউটিউবে আসছি, কিন্তু ওই আপুটা কিন্তু কখনো আমাকে সাপোর্ট করেনি। আমি অনেক সাপোর্ট করেছি, কিন্তু আমাকে কখনো সাপোর্ট করেনি। মনে করছে নতুন আসছে, কিন্তু সেও বেশি একটা পুরাতন না, সেও নতুন, তারপরও কিন্তু সাপোর্ট করেনি আজও পর্যন্ত। কিন্তু সে আপুটার ভিডিও মাঝে সাঝে দেখি আমি, কিন্তু সে কখনো আমার ভিডিওতে আসে না। না আসুক, কোনো সমস্যা নেই, কারণ আমি মনে করি তাকে দেখেই তো আমি এখানে আসছি। তো সে না আসলেই কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই। তো আসলাম, কোনো ভিউজ নাই, কোনো কিচ্ছু নাই, কারো কোনো পরামর্শ নাই। এমনিতে ফ্যামিলিতে যারা আছে সবাই বলছে যেহেতু তুমি চাকরির পাশাপাশি টাইম পাচ্ছ, তাহলে যদি সময় দিতে পারো। ইউটিউবে কিন্তু আসলে সময় অবশ্যই দিতে হয়, কিন্তু কিছু না জেনে না বুঝেই হুট করেই চলে আসলাম। চলে আসার পরে তো প্রথম কী যে ভালো লাগেছিল, যা বলে বোঝাতে পারবো না। ভিডিও আপলোড করতেছি আর সরাসরি ভয়েস দিচ্ছি, নয়েজ এটা যে করতে হয়, রিমুভ করতে হয় সেটা বুঝতাম না। তারপরে ভিডিও এডিটিং কীরকম কী তাও বুঝতাম না। একটানা ভিডিও করতাম আর ভাবতাম কি রে, মানুষ কেমনে ভিডিও করে, কালকার ভিডিও নাকি আজকে দেয়, এডি কেমনে কি, এ কি মোবাইল এইরকম ওপেন করে রাখিয়া দেয় না, কীরকম কি হয়, মানে মাথায় কোনো ধরতই না। পরে ভাবলাম যে না, আমি তো ইউটিউব দেখতে হবে, টেক চ্যানেলগুলি দেখতে হবে, দেখে যদি কিছু পারি দেখা যাক। তারপর কেমনে ক্যাপকাটে ঢুকলাম, ক্যাপকাটে ঢুকে সফটওয়্যারটা ডাউনলোড করে তারপর আমি শুরু করলাম কিভাবে এডিট করা যায় ভিডিও। যতটুকু পেরেছি একাই অনেক কিছু পণ্ডিতি করেই এটা করেছি, কারো কাছে যাইনি আমি। তো এমন করে এখানে আসছি। প্রথম তো মজাই মজা, কিন্তু এখন ভিডিও আপলোড দিতে ক্লান্ত হয়ে গেছি, এখন আর ভালো লাগে না।
আর ভিডিওর ডেসক্রিপশন তা কখনো লেখা হয়নি, বুঝতামই না। এই অল্প কয়দিন হয় মনে হয় আমি ডেসক্রিপশন লেখা শুরু করছি। তারপরে এসইও, এই সেই সব কিছু মিলিয়ে কিছুই পারি নেই। এখনও যে পারি তাও না, কিন্তু এখানে যে সফল হওয়াটা যে কতটা প্যারা সেটা আমি নিজে হয়তো কিছু বুঝতে পারতাছি। তো নতুন আপুদের উদ্দেশ্যে বলার কিছু নেই, কারণ এখন কিন্তু সবাই বোঝে, কেউ কিন্তু অবুঝ নেই। সবাই বুঝে কিভাবে ইউটিউবিং করতে হবে, কিভাবে ভিউ ইনকাম করা যাবে। কিন্তু ওই যে বললাম, ইউটিউবে এখানে নিজেরও সুন্দর মতো কাজ করতে হবে। আর একদিকে হচ্ছে ইউটিউব মামা যদি চায় আমাদেরকে হাত ধরে টেনে উঠাবে, আর যদি না চায় একদম অতল তলদেশে নিয়ে পাঠিয়ে দেবে। এখানে রান্না করছি আজকে চিংড়ি মাছ দিয়ে, মূলা শাকের ডাঁটা আছে না, ডাঁটা দিয়ে টমেটো দিয়ে। একটু এই সাইডে গেছিলাম, এসে দেখি পেঁয়াজটা একদম, পেঁয়াজ আর চিংড়ি মাছ এককালে ভাজা ভাজা পোড়া পোড়া হয়েছে। যাই হোক, ফেলে দিইনি, অনেক কষ্ট করে করেছি, কেন ফেলে দেব, মজাই হয়েছিল। তো এই হইল অবস্থা। এখন আর ভালো লাগে না, না না এটাই বলি। কিন্তু কি করব, কি করার আছে, যেভাবে হোক চালাচ্ছি, চলে যাচ্ছি। যদি সফল হতে পারি হব, না হইতে পারলে একদম চুপ করে নীরবে চলে যাব, এছাড়া কোনো উপায় নাই। যতটুকু সম্ভব থাকার চেষ্টা করব, আর না থাকতে পারলে তো আর কিছু করার নাই। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক নিয়ে আমাকে পৌঁছাতে পারে। অনেক দূরেই নিয়ে পৌঁছাতে পারে, এগুলি বলাও ভুল, আসলে সরি ভুল বলছি আমি। পৌঁছাতে পারে মানে সে রব, সে সব কিছু পারে। চিংড়ি মাছটা আমি সুন্দর করে সব কিছু দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। আর রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, এতটাই মজা হয়েছিল। রাতেও আমি ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। অল্প কয়টা এক মুঠা কী শাক বলে, মূলা শাক ছিল। শাকটা আগে খাওয়া হয়েছে, সালাদ বানিয়ে খেয়েছিলাম। আর ডাঁটাগুলি এখন রান্না করতেছি। এখানে একটু আলু নিরামিষ করছি, এই আর কি। আর এইখানে কি বানাচ্ছি, এগুলি কাবাব বানাচ্ছিলাম, এই সেই আর কি। এর গরুর মাংসের কাবাব। এই কাবাবটা বানাইছি, কিন্তু সেই যে ভিডিওটা কোথায় আমি তো খুঁজেই পাচ্ছি না, জানি না সেটা এখানে আমি আনতে পারছি কি না, দেখা যাক, বুঝতে পারতাছি না। খেতে কিন্তু সেই মজা হয়েছিল। এই যে এনেছি এখানে, প্রথম দিছিলাম এই যে ফ্রাই প্যানটায়, তা দেখি উঠতেছে না, কারণ অল্প তেলে ভাজবো বলে ভাবছিলাম, কিন্তু উঠতেছে না। এইখানে দিয়ে কতক্ষণ পরিশ্রম করেছিলাম, কিন্তু পরিশ্রমে বিফল হইয়া মানে কি করব, এই যে এই মাংসটা দোকান থেকেই মানে একদম করে গুঁড়ো করে আনছে। দোকান থেকে এরকম প্যাকেট আনে, ও প্যাকেটটা শুধু খুলেই মশলাপাতি দিয়ে বেশ ওকে হয়ে যায়। তারপর শুধু রান্না করো বা তেলে ভাজো, যাই করো, যেভাবে খাও। এই যে আমি কিন্তু এগুলি সুন্দর করে একটা লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি। যে যেরকম শেপে বানাইতে পারো, যার যেমন ভালো লাগে। আমি তো এভাবে বানিয়েছিলাম, খেতে কিন্তু মজা হয়েছিল, খারাপ হয়নি আলহামদুলিল্লাহ। তো ইউটিউব আসলেই আমি কাউকে দেখি নাই এই পর্যন্ত সফল হইতে। অনেক লোক আছে, অনেক আগে হয়েছে সফল, এখনও হইতে আছে। আর বর্তমানে যারা আমরা একসাথে অনেকে চলছি, তাদের ভিতরে আমি দেখি নাই কেউ সফল হতে পারছে। 3 বছর চলে গেছে, এক একজনের 2 বছর চলে গেছে। জানি না কিছু করতে পারবো কিনা এখান থেকে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তো ভালো জানে যে সফল হওয়া কি সম্ভব কি না সম্ভব না। দেখা যাক, আল্লাহ ভরসা, রবের শুকরিয়া করব আর রবের অপেক্ষায় তাকিয়েই থাকতে হবে যতদিন না হয় সফল হলেও থাকতে হবে, না হলেও থাকতে হবে, কিচ্ছু করার নাই আমাদের এখানে। তো কাবাবগুলি বানাচ্ছি, হয়তো অনেকে এভাবে বানাও না আমার মতো, আমি তো এভাবে বানাই। এখন কিন্তু চুলায় চড়িয়ে দিছি। আল্লাহ